যারা অলি আল্লাহ আস্তানা বা দরবার শরীফ বা পাগল, তাদেরকে আমরা কত অত্যাচার করি, তাদেরকে কত খারাপ ব্যবহার করি, তাদের বাড়ি ঘর চর ভাঙচুর করি, অগ্নিসংযোগ দিই। আমরা কি এটা আসলে মানুষের মতো মানুষের কাজ করছি? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমরা যারা নিজেদেরকে সুস্থ মানুষ মনে করি, ভালো মন্দ যাচাই বাছাই করতে মনে করি, আমরা আসলে দিন শেষে আসলে আমরা আমাদের নিজের ভালো মন্দটাই বুঝি না। দেখেন, একজন পাগল অথবা একজন অলি আল্লাহ, তারা কখনো বলৎকার করে না, নারী নির্যাতন করে না, ঘুষ খায় না, সুদ খায় না, এমনকি কারো মাথায় বাড়ি দেয় না, হানানি করে না, মারামারি করে না, কটূক্তি করে অন্যের সংসার নষ্ট করে না। তারা সবসময় আল্লাহ এবং রাসূলের ধ্যান জ্ঞানে পড়ে থাকে, কারো ক্ষতি তো করে না। আর আমরা যারা নিজেদেরকে জ্ঞানী মনে করি, শিক্ষিত মনে করি, স্মার্ট মনে করি, আমরা ওই সকল কাজ সবগুলি আমরা করে থাকি। আমরা চুরি করি, ছিনতাই করি, মারামারি করি, অন্যের হক নষ্ট করি, সংসার নষ্ট করি, ঘুষ খাই, জিনা করি, ভাঙচুর করি, লুটপাট করি, অগ্নিসংযোগ করি। জগতের এমন কোনো কাজ নাই যে আমরা করি না। কিন্তু চিন্তা করে দেখলাম তারা কি করে। একজন অলি আল্লাহ, যারা নিজেকে অলি আল্লাহ মনে করে, অলি আল্লাহ তো আসলে নিজে নিজে কেউ মনে করে না, তার স্বভাবতে যারা যায় তাদের কথা বলতেছি। একটা মানুষ একজনের কাছে কেন যায়? খবর নিয়ে দেখলাম যে অলি আল্লাহ দরবারে যারা যাওয়া আসা করে এবং যাকে সে অলি আল্লাহ বলে মানে, মুর্শিদ রূপে গ্রহণ করে, তাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না, নিজের টাকা খরচ করে সংসার চাইরা ওইখানে যে দিনের পর দিন বসে থাকে। আবার খোঁজ নিয়ে দেখলাম একটা মানুষ তার বাপেরে বাদ দেয় না, মারে বাদ দেয় না, ভাই বোনরে মানে না, বড় ছোট মান্য করে না, সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, বাজে কাজে লিপ্ত থাকে। দেখা গেল সেই লোক এই অলি আল্লাহ দরবারে যাইয়া সে এমন একটা পরিবর্তন আসে যে সে আগের মতো আর মানুষের গালাগালি করে না, খারাপ কাজ করে না। এমন আমাদের ইতিহাসে দেখছি যে বাপ মারা বাদ দিত না, কিন্তু মুর্শিদের কাছে যাওয়ার পরে, তার শিক্ষা নেওয়ার পরে সে বাপ মার সাথে ভালো আচরণ করে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা দুঃখে দুঃখে আমাকে কামড়াচ্ছে। তাই আজকে মনটা এতই খারাপ যে এই যে আমরা দেখতেছি যারা অলি আল্লাহ আস্তানা বা দরবার শরীফ বা পাগল, তাদেরকে আমরা কত অত্যাচার করি, তাদেরকে কত খারাপ ব্যবহার করি, তাদের বাড়ি ঘর চর ভাঙচুর করি, অগ্নিসংযোগ দিই। এমনকি এমনও দেখা গেছে তাদেরকে কবর থেকে উঠাইয়া লাশ পর্যন্ত আগুন দিয়ে পুড়ে ফেলাইতেছি। আসলে এটা কি আসলে কি সত্যি হচ্ছে? আমরা কি এটা আসলে মানুষের মতো মানুষের কাজ করছি?